দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে মাঠের মাঝখানে দেখা মিলবে জাকিরুল ইসলাম মোহাম্মদ আলীর খামারের প্রবেশ মুখে দেখলে কিছু বোঝা না গেলেও খানিকটা ভেতরে প্রবেশ করলে দেখা মিলবে শতাধিক গরুর একটি বিশাল খামারের মালিক মাদ্রাস শিক্ষক জাকিরুল ইসলাম মোহাম্মদ আলী। তার চলার পথ সহজ ছিল না। শুরুর দিকে বেশ কয়েকবার হোঁচট খেয়েছেন, তবে দমে যাননি। পরিবারের সদস্যদের উৎসাহে 2010 সালে 2টি দেশি গরু দিয়ে শুরু করেন শখের খামার। এখন তার খামারে বিদেশি ফ্রিজিয়ান জাতের 115টিরও বেশি গরু বাছুর রয়েছে। প্রতিদিন 300 থেকে 350 লিটার দুধ উৎপাদন হয় এই খামারে। শুধু গরু লালন পালন নয়, এর পাশাপাশি তিনি ভেড়াও পালন করেছেন। বছর 3 আগে ভেড়ার খামারও শুরু করেছিলেন মাত্র 2টি ভেড়া দিয়ে। এখন প্রায় 50টি ভেড়া রয়েছে। এখান থেকে তার বাৎসরিক আয় প্রায় 25 লক্ষ টাকা। খামার মালিক জাকিরুল ইসলাম মোহাম্মদ আলীর খামারে এখনও 60টি গরু পালনের জায়গা খালি রয়েছে। নিজ চেষ্টায় এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় তিনি খামারটি এত দূর নিয়ে এসেছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি খামারটি আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এই খামারটি আমি 2010 সালে 2টি গাভী দিয়ে শুরু করি। পর্যায়ক্রমে হাঁটি পা করে আমার ওই গরু প্রায় 100 পার হয়ে গেছিলো। যখন বাসাতে গরুর আর যখন জায়গা হচ্ছে না, তখন আমি মাঠের মধ্যে এই শেডটা আমি করি। আমি সরকারি কোনো সংস্থা থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। যদি এরকম সুযোগ সুবিধা, প্রজেক্ট লোন বা কোনো কিছু এরকম যদি পায়ে থাকি, তাহলে আমার খামারটাকে আমি আরও প্রশস্ত করতে পারবো আর এলাকার লোকের আরও কর্মসংস্থান করতে পারবো। তাহলে আমার সেটা এখনও মনে করেন 50-60টা গাভী ধরবে। টাকা পেলে আমি হয়তো বা গাভী তুলতে পারবো, তখন আমার দুধের প্রোডাকশনটা বেড়ে যাবে। 2021 সালে 10.5 বিঘার জমির ওপর আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে খামারটি। গরু চুরি থেকে রক্ষা করতে রাখা হয়েছে সার্বক্ষণিক পাহারাদার। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গরুগুলোকে সময় মতো খাবার দেওয়া এবং গরুর যত্ন নেওয়া সহ খামারের বিভিন্ন কাজের জন্য রাখা হয়েছে 6 জন শ্রমিক ও 1 জন ম্যানেজার। খড় ও ঘাস কাটার জন্য রয়েছে একটি মেশিন। খামারটা হওয়ার পরে কর্মসংস্থান হয়েছে, আমাদের দেখাশোনা সংসার চলতেছে ভালো। আমরা আশা করতেছি যে আরো এরকম খামার তৈরি হোক, কর্মসংস্থান হোক, সরকার এটার পদক্ষেপ নিক। আমরা হলো ঘাস কাটি, ঘাস নিয়ে আসি, গরু খাওয়া দেই। এভাবে আমার সংসার চলে ভালো গরু খেজমত করি। গরু গোসল করে দিই, ছানি কাটি, ছানি কাটার পর খাবার দিই। খাওয়া দেওয়ার পর গাই ধুয়ে মনে করে পরে খাবার দিই। এখানে থাকে আমাদের সংসার ভালোই চলে। 300-400 লিটার দুধ প্রতিদিন হয়। জাকিরুলের খামারটি দেখতে এবং পরামর্শ নিতে আসছেন অনেকেই। গ্রামাঞ্চলে প্রত্যেকের বাড়িতে ছোটোখাটো গোয়াল ঘর থাকে। এই গোয়াল ঘরে শুরু করলো ও 1-2টা নিয়ে আসছে। তারপরে যখন গোয়াল ঘর ভরে গেল, তখন দেখলাম একবারে সর্বনাশ, এখানে তো থাকা যায় না। তারপরে সবার পরামর্শে আমিও জানতাম যে ও একটা করতেছে, কাজে হাত দিছে। তারপরে এইটা শুরু করলো, অনেক কষ্টে এটা শেষ করলো। এর অবকাঠামোর কাজ, তারপরে এই যে গরু, একটার পর একটা গরু, বিভিন্ন জাতের গরু কিনছে, নিজের বাছুর থেকে তৈরি করছে। এইভাবে ও যে পর্যায়ে আসছে, আসলে এটা উৎসাহ ব্যঞ্জক। সবাই এটা দেখে অনেকেরই এটা জাগবে যে আমিও এরকম করি। এক্ষেত্রে সরকারি উদ্যোগ ও খামারের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান সহ সরকারি অনুদান প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন এলাকার চেয়ারম্যান। সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব, এরকম উদ্যোক্তাকে যদি সরকারের তরফ থেকে কোনো অনুদান দেওয়া হয়, তাহলে এরকম উদ্যোক্তার সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং এইটা দিয়ে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিরামপুর উপজেলাতে ছোট বড় 522টি গরুর খামার রয়েছে। খামারের গরু পালনের জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। বিরামপুর উপজেলায় প্রায় 32টির মতো গাভীর খামার আছে রেজিস্টার্ডকৃত, আর 490টির মতো রেজিস্ট্রেশন ছাড়াই 490টি গাভীর খামার আছে। এই খামারগুলোতে আমাদের যে মাঠকর্মী আছেন, তাদের মাধ্যমে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়, টিকা দেওয়া হয় রোগ প্রতিরোধের জন্য। আমাদের যে সরকারি ভ্যাকসিনগুলো সাপ্লাই আসে, যেরকম খুরা রোগের ভ্যাকসিন, অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন, ব্ল্যাক কোয়াটার রোগের ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো আমরা নিয়মিত প্রদান করে থাকি
এছাড়াও যদি উনি কোনো সমস্যায়, কোনো গরু নিয়ে কোনো সমস্যায় পড়েন, আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমার ভেটেরিনারি সার্জন অথবা আমি অথবা আমাদের ফিল্ড কর্মীর মাধ্যমে ওনার সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করি আর কি। খামারগুলো থেকে স্থানীয়ভাবে দুধের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে দুধ সরবরাহ হচ্ছে। এছাড়াও এলাকার মাংসের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় গরুও সরবরাহ করা হচ্ছে।